أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم وقال تعالى الصوم وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم. بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. शजर में हजर में तेरे रंग वो है जो दिल देखता हूँ वदन तू ही तू है. बरबला बिकमालिही बिजमालिही हसनत जमीअ खसालिही. صلوا عليه وآله. या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ में एक नजर. बरअला बिकमालिही कशफ जमालिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসের শেষ জুমায়
তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই সুবাদে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসলিম کرام, আমরা এখন যে মাসে রয়েছি এই মাসে আমরা আর জুমা পাব না, অর্থাৎ আগামী জুমার আগেই আমাদের বরকতময় মাস, পবিত্র মাস রমজান মাস আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন তোমরা রোজা রাখো। এই রোজা এটা ফার্সি, উর্দু, বাংলাতেও ব্যবহার করা হয়। বাংলাতে আমরা ব্যবহার করি কি রোজা, কিন্তু এর আরবি হচ্ছে সিয়াম। সিয়াম শাব্দিক অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। এখন কি থেকে বিরত থাকবে? দুটো জিনিস থেকে বিরত থাকবে। একটা হচ্ছে পানাহার, খানাপিনা আর জৈবিক চাহিদা, আর আরেকটা হলো ওয়াহেতু কথা থেকে বিরত থাকা। যেমন আমরা দেখেছি আগের জমানায় রোজা ছিল এমন যে কে কথা বলতো না। ওই যে মৌলানা সাহেবের যুগে উনি কথা বলতেন না, অনেক বলতেন কথা বলো না কেন, আমি রোজা, ইশারা জামে রোজা। এখন তো আমরা কি খানা খাই, ঠিক কিনা? তাহলে রোজা শাব্দিক অর্থ হলো কি দুইটা, একটা হলো পানাহার এবং জৈবিক চাহিদা থেকে কি থাকা, দূরে থাকা, আর আরেকটা হলো অহেতুক কথা থেকে দূরে থাকা। এটা হলো রোজার শাব্দিক অর্থ। এখন পরিভাষায় রোজা কাকে বলা হয়? পরিভাষায় রোজা বলা হয় নিয়ত সহ ভোর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, জৈবিক চাহিদা এবং অহেতুক কথা বলা, বিভিন্ন পাপ থেকে দূরে থাকা, এটা হচ্ছে কি রোজা। নিয়ত সহ ভোর থেকে নিয়ে মাসুরাত আদি, ভোর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মানে ইফতার পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পানাহার করা যাবে না, জৈবিক চাহিদা পূরণ করা যাবে না, পাশাপাশি কোনো গুনাহের কাজ করা যাবে না, অহেতুক কথা বলা যাবে না। এটা হচ্ছে কি রোজা। এখন এই রোজা কি নফল না ওয়াজিব না ফরজ? ঠিক না, ফরজ। এখন আমাদের মনে হয়, আমাদের কাজ কর্ম দেখলে মনে হয় এটা কি নফল, ঠিক কিনা? অনেক যুবক দেখি তারা কি রাখে না, রোজা রাখে না। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেমন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্বেদের উপর কি ছিল, রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এই রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে কি ছিল, রোজা ফরজ ছিল। এখন আমরা আমাদের দেখলে মনে হয় যেন এই রোজাটা আমার উপর ফরজ না, এই রোজাটা হলো আমার উপর নফল। কিন্তু আমরা রোজা রাখি না। আমি রোজা রাখি, আমার
সামর্থ্যবান ছেলে সামর্থ্যবান মেয়ে সে রোজা রাখে না, আমি কিছু বলি না বলে সেই যুবক সে যুবতী তার মন চালে রাখবে, মন চালে রাখবে না, সেটা তার ব্যাপার। ঠিক কিনা? এমন হয় কি হয় না? এমন আসেনি আমাদের দেশে, আমাদের সমাজে আসেনি এমন। আমি শ্বশুর আমার পুত্রবধূ রোজা রাখে না, আমি শাশুড়ি আমার পুত্রবধূ রোজা রাখে না, কিন্তু আমি কিছু বলি না, সেটা তার ব্যাপার। ঠিক কিনা? আমি ছেড়ে দিই। কিন্তু এই রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের উপর। আর যে ব্যক্তি এই ফরজকে যে ব্যক্তি মানবে না, এই জন্য আল্লাহ দরবার তাকে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? নফলের জন্য কোনো ধরা হবে না। এই যে আমাদের নবী সালাম তিনি প্রতি আরবি মাসের 13, 14, 15 আজ আমি বিচারটাকে বলা হয়, তিনি রোজা রাখতেন। ওই রোজাটা হলো কি? নফল। এটা সবার দাম রোজা রাখছে না অনেকে, এ রোজাটা কি? নফল। এ রোজা আপনার রাখলেও কি না রাখলেও কি, রাখলে সব, না রাখলে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি রোজা রাখেন নাই কেন। ঠিক কিনা? কিন্তু এই রমজান মাসে রোজা ফরজ, এর জন্য আপনাকে পাকড়াও করা হবে, ধরা হবে, জিজ্ঞাসা করা হবে। শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। কেন ফরজ ছিল? ওই যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ। রোজা বিষয়টা এমন না যে আমি খানা খাইলাম না, আমি স্ত্রী ব্যবহার করলাম না, বিষয়টা এমন না। বিষয়টা কি? আমাকে তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। রোজা চলে গেল, আমি এখনো মুত্তাকি হতে পারলাম না, পরহেজগার হতে পারলাম না, তাহলে বলেন তো এই রোজা আমার কোনো উপকার আসছে? কোনো উপকার আসে নাই। হাদিসের মধ্যে বলা হয়েছে যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় তখন আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে ফেলে আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এটা আর খোলা হয় না রমজান শেষ হওয়া পর্যন্ত। শুধু তাই না, জান্নাতের দরজাকে ওপেন করা হয়, খুলে দেওয়া হয় রোজা শেষ হওয়া পর্যন্ত। এমনকি রমজানের প্রতিটি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই রোজার কারণে, রোজার বরকতে। আমি আপনি রমজান মাস পাইলাম কিন্তু আমাকে ক্ষমা করতে পারলাম না, তাহলে আমি ব্যর্থ। আমি কি ব্যর্থ? এখন আপনারা বলবেন এই রোজার মাসে যদি শয়তানকে বেঁধে ফেলা হয়, এই শয়তানকে আটকানো হয়, তাহলে আমরা দেখি যে অনেক মানুষ রোজা অবস্থা হচ্ছে কি রাখেন, রমজান মাস চলে সে রোজা রাখে না, সে রাস্তাঘাটে অফিসে গান চালায়, ধূমপান করে, অথবা দোকানদার দোকান খুলে রাখছে, পর্দা টাকা দিছে হিন্দুদের মতো, হিন্দুরা ওখানে খায়, আবার মুসলমানরা ওখানে খায়, খায় কি খায় না? ওখানে তারা খায়। তো কি রমজান মাসে আলাদা শয়তানকে বান্ধা করেছে, এদের কি অবস্থা? শয়তান হয়ে আসছে দেখে আসলো, সেটা হলো এরা নিজেরা কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। একটা কথা বলি, একবার এক লোক এক আল্লাহ রবিকে প্রশ্ন করলো যে হুজুর, আমরা যারা খারাপ কাজ করি আমাদেরকে অবস্থাটা দেয় কে? শয়তানে। কে দেয়? শয়তানে। ঠিক কিনা? আমরা শয়তান দেয় নাকি অন্য কেউ দেয়? কে দেয়? শয়তানে খারাপ অবস্থা দেয় আমাদেরকে। ঠিক কিনা? এখন সে আল্লাহকে বললো হুজুর, তাহলে শয়তানকে আল্লাহ তাআলা বলছে তুমি আদমকে সেজদা করো, শয়তানকে সেজদা করলো না, তাকে এই সময় অবস্থা দিছে কি? কথা বুঝলেন? আমরা আঙ্গল শয়তানের অবস্থা দেয়, যদি নামাজ পড়িস না, রোজা রাখিস না, খারাপ কাজ করো। ঠিক কিনা? কিন্তু শয়তানকে যখন আল্লাহ বলছে তুমি আদমকে কি করো, সেজদা করো, সে সেজদা করলো না, ওই সময় তাকে অবস্থা দিছে কি? প্রশ্ন আসেনি? হ্যাঁ, প্রশ্ন বুঝছেন না আপনারা? শয়তান অবস্থা দিছে কি? তখন উত্তরে আল্লাহ বললেন যে আমরা চা খাই, খানা খাই, ঠিক না? এটা গরম করে কি? হ্যাঁ, আগুনে। কে গরম করে? চা খাই না আমরা, এই চাকে পানি গরম করে না আগুনে গরম করে? আগুনে গরম করে। এখন আগুনকে গরম করলো কি? উত্তর কি হবে? আগুন নিজেই গরম, আগুন নিজেই কি গরম। ঠিক না? দুটো ছেলে, ঠিক আছে, একটা ছেলে ভালো
আরেকটা ছেলে খারাপ, ভালোটা নামাজ পড়লো, খারাপটা নামাজ পড়লো না, ঠিক না? তা আমরা কি মনে করি? ওই যেটা খারাপ হয়ে নামাজ পড়লো, ঠিক না? বলি কি বলি না? হ্যাঁ, তো ধরেন আগুন নিজেই গরম, তাকে গরম করবে কি? শয়তান, সে নিজে শয়তান, তাকে আবার অস্ত্র দিবে কি? কথা বলছেন নাই? এবং আমাদের মধ্যে এমন লোক আছে, তারা পুরো বছর ওই ঈদের দিন থেকে শুরু করে আবার রমজান পর্যন্ত তারা শয়তানে লিপ্ত থাকে, শয়তান জীবন বলে তারা সেভাবে চলে। এমন করতে করতে আবার নেক্সট রমজান মাস চলে আসে, তারপর তার কি হয় না, শয়তানে যায় না, অর্থাৎ তার নষ্টটা পুরাই কি হয়ে গেছে, শয়তান জীবন বলে সেভাবেই হয়ে গেছে, অর্থাৎ সে নিজেকে এখন কন্ট্রোল করতে সে এখন পারতেছে না। এটা উদাহরণ দিলে বুঝবেন। এটা চলন্ত গাড়ি, সিএনজি হোক, প্রাইভেট কার হোক, বাইক হোক, ঠিক কিনা? চলন্ত একটা গাড়ি, যদি আপনি বলেন এখানে থামান, এখন থামান, লগ্ন সে এখন থামাবে? একটু সামনে যাই, থামবে না? এখানে বের করলে এখানে থামে যাবে না, তুই সামনে যাবো। হ্যাঁ, যদি আপনি বলে একটা চলন্ত গাড়ি, যদি বলে এখানে থামি যাবো, লগ্নে থামি যাবে, মোড় থেকে থামি যাবো, থামবে না, একটু সামনে গিয়ে থামবে, ঠিক কিনা? ঠিক তেমনি যারা পুরো বছর সরকারকে অনুসরণ করে, তারা হঠাৎ করে রোজা মাস আসলে তার কি হয়ে যায় না, ভালো হয়ে যায় না। এই জন্য তারা রোজাতে কি করে, নাফরমানি, রোজা রাখে না, গান বাজনা শুনে, খারাপ কাজ করে, ঠিক কিনা? তাহলে কি করতে হবে? ওই যে নবী আলাইহিস সালাম তিনি এই শাবান মাস যে চলমান যে মাসটা আছে, আড়াই মাস, এই মাসে তিনি রোজা রাখতেন। কেন? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য আমাদেরকে এখন থেকে কি নিতে হবে? রমজানের প্রস্তুতি নিতে হবে। আমি এখন থেকে ভালো হতে হবে, ঠিক কিনা? প্রিয় মুসলিম কেরাম, এ রমজান মাস আমরা কি বলছিলাম? এ রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে তিনি ব্লক করে দেন, বন্ধ করে দেন, আর জান্নাতের দরজাকে তিনি ওপেন করে দেন, খুলে দেন, ঠিক কিনা? আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, রমজান মাস যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তিনি 10 থেকে শুরু করে 700 পর্যন্ত নেকি বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেক আমলে, বলেন, প্রত্যেকটা নেক আমলে 10 থেকে শুরু করে 700 পর্যন্ত নাকি কি করে দেন, বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। ইল্লা সাওমা, শুধু রমজান ব্যতীত, শুধু রোজা ব্যতীত। ইন্নাহু লি, নিশ্চয় এই রোজাটা হলো আমার জন্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় রোজাটা কার জন্য? আমার জন্য। ওয়া আনা বিযিবি, এবং এর প্রতিদিন আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলে, নামাজ, কোরআন তেলাওয়াত, দান খয়রাত, জিকির আজকার, তরফুকার, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেন? 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। শুধু কি ছাড়া? রোজার সওয়াব ছাড়া, রোজার সওয়াব ছাড়া। এটা কেন? এটা বলছে রোজা আমার জন্য মানুষ রাখে, ঠিক কি না? আর আমি নিজেই কি দিব, তিনি নিজে বাড়াই দেবেন। কি 700 দেয় না 720 দেয়, সেটা তিনি নিজেই জানেন, ঠিক কি না? কারণ দেখবেন আপনারা, মানুষ বিভিন্ন নেক আমল করে মানুষকে দেখাবার জন্য, কিন্তু রোজা কি কেউ মানুষকে দেখাবার রাখে? কথা বলেন। মানুষ আমাকে রোজা বলবে, ঠিক কি না? এমনি থেকে রোজা রাখে? দাদা, সে যদি মানুষকে দেখাবার জন্য রাখে, তাহলে সে কি করবে? ঘুমের ভিতরে গিয়ে অথবা লুকিয়ে সে কি খেলো, পানাহার করলো, খানা খাইলো, ঠিক কিনা? তা আশেপাশে বললো যে আমি রোজা, তো হয়ে গেছে, ঠিক কিনা? আমি তো উপবাস থাকি, ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সার থেকে নিয়ে ইফতার পর্যন্ত সে কি থাকে? রোজা থাকে মানুষকে দেখাবার জন্য না। রোজা একমাত্র মানুষ কার জন্য রাখে? আল্লাহর জন্য রোজা রাখে, এবং রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে কি দিবেন। কত দিবেন আল্লাহ বাকি জানেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, তখন রমজানের প্রতিটি রাত্রে জিবরিল আমার কাছে আসে, আর আমি জিবরিলকে কোরআন তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? এই রোজার মাসে কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? আর এই রোজার মাস হচ্ছে কি? কোরআন
নাজিল হওয়ার না। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআন তেলাওয়াত করব, না পারলে আমরা কি করবো? জিকির করবো। ওই হাদিসে আছে না, আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। আর হাদিসে বলা হয়েছে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, ঠিক কিনা? আবার আর হাদিসে বলা হয়েছে জিকির করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি আসেনি এক হাদিসে কি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির, আর এক হাদিসে কোরআন তেলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ কি জিকির। এখন প্রশ্ন হলো কোনটা কোন সময় কি উত্তম? মুহাদ্দিসিনে কেরাম বলেন যারা কোরআন তেলাওয়াত করতে পারে না এদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করা হচ্ছে সর্বোত্তম জিকির। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারে তারা কোরআন তেলাওয়াত করাই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ জিকির, ঠিক কি না? তাহলে আমরা এই যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআন তেলাওয়াত করব, আর যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কি করব? জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। বিভিন্ন আমরা যে জিকিরগুলো আছে এগুলো আমরা কি আমরা পাঠ করব। আর আমরা রোজা আরে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। অনেক আছে আমি ছোটবেলা বক্তব্যে যাই নাই, আমি কোরআন পড়ি নাই, এজন্য সে কোরআন পড়ে না, ঠিক কি না? কিন্তু শিখার কোনো বয়স আছে, আপনার চেষ্টা করতে হবে আমি কোরআন তেলাওয়াত করব, চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি প্রতিদিন রমজান মাসে এমন ভাবে দান করি বাতাসের ব্যাগের চেয়ে আমি বেশি দান করি। বাতাস যে প্রবাহিত হয়, যেভাবে বাতাস প্রবাহিত হয় না, কারণ আমার ব্যয় করা তার চেয়ে কি হয় আরো দ্রুত হয়। কথা বুঝলেন আপনারা? এই যে বাতাস যায় না, বাতাস যত দ্রুত বাতাস যায় আমার দান করা আর কি হয় আরো দ্রুত হয়। কোন মাসে? রমজান মাসে। আর এখন আমরা কি হয়ে যায় দানের ক্ষেত্রে আমরা কৃপণ হয়ে যাই। এই দান আমাকে ওই যে বলা হয়েছে না যে এই হাতের চেয়ে এই হাত ভালো, এই হাতের চেয়ে এই হাত ভালো, বুঝলেন তো? মানে কাছে চাওয়ার চেয়ে কাউকে দেওয়া কি ভালো। আমাদের ব্যবস্থা তিনি মানুষকে দিতেন, সামর্থ্য অনুযায়ী মানুষকে দিতেন। এখন আমরা দিতে গেলে আমাদের আত্মসংকীর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় বিপদ দিয়ে কি করেন ওগুলো নিয়ে যান, ঠিক কিনা? যখন বলা হয় একজন মানুষ গরিব, তাকে অন্তত একদিনের রোজার ইফতার করার ব্যবস্থা করে দেন, সারি খাওয়ার ব্যবস্থা করে দেন, তখন কি করে কিপ্টেমি করে 10-20 টাকা 50 টাকা দেয়, ঠিক কিনা? কিন্তু যখন কোনো একটা বিপদ হয় তখন 5,000 টাকা ধারটা কি হয় না, দিতে করে না। আর ভর্তি করা হাসপাতালে টাকা লাগা আমি দিই বলে কি বলে না, কথা বলে না। সেদিন অসুখ নাচের অসুখ যখন কল আসলো তাকে ভর্তি করাতে হবে, ডাক্তার বলছে তাকে ভর্তি করাতে হবে, তখন কি বলে ভর্তি করা, ঠিক কিনা? টাকা আমি দেবো যা লাগে। আর যখন বলা হয় যে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবদেরকে দেন, ঠিক আছে, এতিমখানায় দেন, কোনো একজন গরিব অসহায় সে ভালো একটা সাহারি খেতে পারে না, ভালো একটা ইফতার করতে পারে না, তাকে দেন, তখন কি হয়ে যায় আর সংকীর্ণ হয়ে যায়। যদি আমরা তখন দিই তখন আল্লাহ আমাদেরকে বড় বড় করতে কি করবেন, হেফাজত করবেন। হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে রয়েছে দান খয়রাত মানুষকে মানুষের বিপদ আপদ থেকে দূরে রাখে, হেফাজত করে। কথা বলেন, যখন আপনি একটা দান করবেন এই দানের বরকতে দানের উসিলায় আপনার সামনে কোনো বিপদ আপদ থাকে ওই বিপদ আল্লাহ কি করবেন, বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। কথা বুঝুন। এখন আমাদের যখন বিপদ হয় তখন আমরা কি করি, নিয়ত করি। সে কিন্তু অন্য সময় ফরজ নামাজও পড়ে না, যখন তার বিপদ হয় তখন সে নফলও কি করে নিয়ত করে। আসেনি কেন এমন আসেনি? যখন কোনো বিপদ হয় যখন একটু বিপদ হয় তখন নফল কি করে নিয়োগ করে। কত টাকা? 100, 200, 500 আমরা শুনে নেই।
যে আমার এই বিপদটা হলে এই বিপদটাকে যদি আল্লাহ উদ্ধার করে দেয় তাহলে আমি 200 টাকা নফল নামাজ পড়ব, 500 টাকা নফল নামাজ পড়ব, আর এমনিতে সেই ফরজ নামাজগুলো সে পড়ে না। আসলে যদি আমরা আমাদের নামাজগুলো আমরা ঠিক মতো আদায় করি, ঠিক কিনা, আমরা দান খরচ করি, তাহলে এর উসিলায় এর বরকতে আমার সামনে যে বিপদ আছে আসামনে বিপদ থেকে আল্লাহ আমাকে কি করবেন, হেফাজত করবেন, ঠিক কিনা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি প্রতি রমজানের প্রতি রাতে জিবরাইল আমার কাছে আসে, আমি তাকে কোরআন তেলাওয়াত করে শোনাই, আর আমি বাতাসের যে ব্যাগ বাতাসের যে প্রবাহিত তার চেয়ে আমি বেশি বেশি করে দান করি, আমার দান তার চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহ, কে বলে? নবী সাল্লাল্লাহু। তাহলে আমরা কি করবো? কোরআন তেলাওয়াত করবো আর আমরা দান খয়রাত করব। আমি দেখব আমার আত্মীয়র ভিতরে, আমার বাড়িতে, আমার সমাজে কে গরিব, সে ভালো একটা সাহারি খেতে পারে না, ভালো একটা ইফতার করতে পারে না, আমি তাকে একটা ভালো একটা সাহারি খাওয়ার ব্যবস্থা করে দিই, ভালো একটা ইফতার খাওয়ার ব্যবস্থা করে দিই। এগুলো আমাদেরকে দেখতে হবে। হয়তো এই উসিলায় সব তো আমি পাবই, এই উসিলায় আল্লাহ পাক আমার বিপদ আপদ করে দিবেন, দূর করে দিবেন। ধরুন আপনি কাউকে 5,000 টাকা দিয়ে আপনি করলেন, ভালো সাহারি খাওয়ালেন, ভালো ইফতার করালেন, আর আল্লাহ পাক আপনাকে 5 লক্ষ টাকা বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো ব্যক্তি কাউকে একটা খেজুর দিয়ে হলো কি করায়, ইফতার করায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেলেন, আর যে ব্যক্তি ইফতার করালেন তাকে সে সম পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ইফতার করাবেন নি? নিয়ত করুন তৌফিক অনুযায়ী। আমার তোমাকে সামনে 1 কেজি খেজুর দিতে পারবো, আমি একটা গরিবকে 1 কেজি খেজুর কিন্তু তাকে দিলাম, তুমি এটা সাহায্য খাইও, তুমি এটা ইফতার খেয়ে পারবো না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন রমজান মাস আরম্ভ হবে তখন তোমরা বেশি বেশি করে দান করবে, কারণ প্রত্যেকটা নেক আমল শুরু হয় 10 থেকে নিয়ে 700 পর্যন্ত। 10 থেকে নিয়ে আমরা কি জানি 170, একই কি, কিন্তু হাদিসে কি বলা হয়েছে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত। আপনার নিয়ত অনুযায়ী, আপনার কি অনুযায়ী, নিয়ত অনুযায়ী আপনি থাকে 170, আপনি 170 পাবেন। আর আপনি দুর্বল হয় তাহলে 110 পাবেন। যদি আরো কি হয়, মানে ইমানটা বৃদ্ধি হয়, মানে নিয়ত ভালো হয়, ক্লাস ঠিক হয়, তাহলে আপনি হয়তো 700 পাবেন। বুঝলেন? এটা না কেমন করলেন আপনি 700 কি নেকি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজান মাসের একটা ফরজ অন্যান্য মাসের 70টা ফরজের সমান। রমজান মাসের একটা সুন্নাত, একটা নফল অন্যান্য মাসের একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। ধরুন এখন তো রমজান মাস না, আমি একটা ফরজ আমল করলাম, ঠিক কি না, আমি একটা নফল আমল করলাম, নফল আমল করলাম, এই আমলটা যদি আমি রমজান মাসে করি তাহলে আমি ফরজের যে সওয়াব আমি সওয়াবটা পাবো। এখন তো আমরা মনে করি সওয়াব আমরা দেখি না, ঠিক কি না। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন আমরা বলবো যে নেকির কত মূল্য, ঠিক কি না। নেক কি জিনিস আমরা বুঝি না, হয়তো আমরা তো মনে করি কি নেক আমল একটা ছোট একটা আমল করলে না করলে নাই, যখন কিয়ামত শুরু হয়ে যাবে কেমন তখন আমরা দেখবো আমার মানে নেকি আমার কত গুরুত্বপূর্ণ। যারা আল্লাহর ওলি তারা বলতেন যে ব্যক্তি খাঁটি ইমানদার সে একটা নফল ইবাদতকে সে কি করে না, ছাড়ে না। সামান্য নফল ইবাদত এটাও কি সে কি করে না, ছাড়ে না, এটাও সে করার চেষ্টা করে। হয়তো এই উসুল দ্বারা আমাকে কি করবেন, মাফ করে দেবে। আর সামান্য একটা গুনাহ সগীরা করে, যেটাকে আমরা বলি সগীরা গুনাহ, ঠিক কি না, এই গুনাহটা তারা করতেন না, খাঁটি ইমানদার। এখন আপনি বলেন আমরা কেমন ইমানদার, আমার ইমান কেমন, আমার ইমান
কেমন? মাঝে একটা কথা বলি, ধরেন আমার বাবা, আমার ওয়াইফ, আমার ছেলে সন্তান, আমার সমাজের লোক, আমার এলাকার লোক, বাড়ির লোক আমাকে ভালোবাসে কি বাসে না, এটা আমি বুঝি কি বুঝি না? কথা বুঝেন নি আপনারা? আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, আপনি বুঝেননি? হ্যাঁ, এখন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটা আপনি বুঝেননি? না না, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটা আপনি বুঝেননি। হ্যাঁ, বুঝে লাগবো না। আল্লাহ আমাকে ভালোবাসে কিনা এটা আমাদের বুঝে লাগবো না। হ্যাঁ, এটা আমার হাদিস শোনা প্রয়োগ করানো না, এটা বড় বড় নায়িকারা তারা বলেছেন আর কি, যে আমার মন, আমার অন্তর যদি, আমার অন্তরে যদি মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, আলেম, ওলামা, ছাত্র, এক কথা নেককার বন্দাদের প্রতি, মানে যারা যেগুলো ইসলামের সাথে সংশ্লিষ্ট, ঠিক কিনা, সম্পর্কিত, এগুলোর প্রতি আমার মহব্বত থাকে, তারা বুঝতে হবে আল্লাহ আমাকে কি করে মহব্বত করে। কথা বুঝলি? একটা নাকামত, আমার নাকামতে আমার আগ্রহ, আমি মসজিদে আগ্রহে আসছি, সময় আছে, আমার সুন্দর পড়ে নি, এটা মহব্বত আছে, মহব্বতের কাছে আমার উপর নামাজ পড়ে, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে কি করে মহব্বত করে। এখন আপনি বুঝেন যে আপনার ভিতরে মসজিদের মহব্বত আছে কিনা, মাদ্রাসার মহব্বত আছে কিনা, আল্লাহ মহব্বত আছে কিনা, কোরআন হাদিসের মহব্বত আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ আমাকে কি করে মহব্বত করে। কারণ আল্লাহ যাকে মহব্বত করে তাকে দ্বারা কি করেন, ভালো কাজ করা, ঠিক কিনা? তাহলে আমরা ধর্মসে কি করবো? বেশি বেশি নেক আমল করব। অনেকগুলো আমল আছে, সংক্ষেপে কয়েকটা আমার কথা বললাম। একটা হলো কি, কোরআন তেলাওয়াত, না পারলে জিকির। দ্বিতীয় নম্বর কি, না একটা তো কোরআন তেলাওয়াত না পারলে কি জিকির, এটা একই ভিতরে, ঠিক কি না? দ্বিতীয় নম্বর কি, আমরা বেশি বেশি কি করবো, দান সৎকার করবো, বেশি বেশি আমরা দান সৎকার করবো। এই জন্য আমরা যারা জাকাত দেওয়ার সামর্থ্য আছে আমাদের, আমরা কি করবো, রমজান মাসেই জাকাত দিয়ে দেবো। ওই যে 70 বা 700 আপনার ইয়ে যাতে কি পাবেন, সওয়াব পাবেন। আরেকটা কথা হলো, এখন থেকে নিয়ে যেহেতু আমাদের নকল কি ফরজ সমতুল্য, ঠিক কিনা? আমরা এখন থেকে নিয়ে চেষ্টা করব যে আমার দ্বারা যেন এক ওয়াক্ত নামাজ কি না হয়, কাজা না হয়, এবং একটা ছোট্ট একটা নফল ইবাদত, যে নামাজ হোক, দান করা হোক, যাই হোক না কেন, ছোট্ট একটা নফল ইবাদত আমি এটা করার চেষ্টা করব। আর সামান্য একটা সৌদিরা গুণা, ওটা থেকে আমি কি থাকবো, দূরে থাকবো। আমরা এখন থেকে শুরু করি, যখন কথা চলে আসবে তখন বলে যে কি করতে পারো, কন্ট্রোল করতে পারো। আর তখনই ওই যে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। যদি আমরা এমন ভাবে চলাফেরা করি, কেমন ভাবে, আমি গুনাহকে গুনাহ মনে করব, নেকিকে নেকি মনে করে আমি আমল করব, তখনই আল্লাহ আমাকে মুত্তাকি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা চাই যে আমি মুত্তাকি হই, আমি পরহেজগার হই, তাহলে আমরা যেন আমলগুলো করি। তাহলে আবার বলছে আজকের এই আলোচনা আমরা কি বুঝলাম? 1 নম্বর, রোজা আমাদের উপর কি ফরজ। এই রমজান মাসে অনেক বন্দাকে আল্লাহ কি করে দেন, ক্ষমা করে দেন, এবং জান্নাতের দরজা ওপেন করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, ঠিক কি না? আর আমরা এই রমজান মাসে বেশি বেশি কি করবো, কোরআন তেলাওয়াত করব, আর পাশাপাশি আমরা সামর্থ্য অনুযায়ী দান সৎকার করব, ঠিক কি না? আর লাস্ট একটা ওসিয়ত কি, সেটা হলো আমরা সামর্থ্য অনুযায়ী আমাদের বাড়ির লোক, আত্মীয় লোক, পাড়া প্রতিবেশীকে আমরা ভালো সাহারি খাওয়া, ভালো ইফতার খাওয়ার ব্যবস্থা করে দিই। আল্লাহ আমাদের কামাকাল তৌফিক দান করুন, আমিন। যে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমার তৌফিক দেন, আবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা কেবল পড়ে নেই, 4 রাকাত কেবল পড়ে নেই।